সকালে ছাদে এসে এই যে কাঁচা পাকা এই সবজিগুলো তুলে নিলাম। একটা ফুলকপি, আর হচ্ছে কি লোব্বা, বেগুন, আর এই ঢেঁড়সগুলি সব পাকে গেছে। এগুলো এখন বেছে রাখছি। দেখেন এগুলো সব পাকা। এই যে নতুন করে আমার মরিচ চারা হয়েছে, জানি না এটা কোন জাতের। আবার টমেটো চারা হয়েছে দেখেন। তো মেন কথা হচ্ছে এখন এই লোব্বার ঝাঁকাটা ভাঙালাম, কারণ এই গাছে তো এখন আর লোব্বা হইতেছে, কিন্তু নিচের যত লুব্বা গাছ আছে ওগুলাই খাইয়া শেষ দিতে পারি না। ওগুলাই পচে যেতেছে, মানে খাইয়া শেষই করতে পারি না, এত লোভ হইতেছে। তো চিন্তা করছি যে ছাদের উপরে এটা রেখা লাভ নাই, জঙ্গল ভাইয়ালাম, সেটাই ভালো। সব গাছে পানি দিতেছি। এবার ছাদটা সম্পূর্ণ কফির বাগান হয়েছে, বাঁধাকপি আর ফুলকপির। তো একটা বাঁধাকপি মাত্র তো ছিললাম। আর এই পুঁই শাকগুলি দেখেন কি সুন্দর দানা হয়েছে। তো দানা হলে খুশি হওয়ার কিছু নাই, কারণ ছাদের উপরে আছে ইঁদুর, ওই ইঁদুরে খাইয়ে নিতেছে সব। খাওয়া যেমন তেমন, দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে দেখলে মনটা শান্তি হয়ে যায়, মনের তৃপ্তি, এদিকে খুব ভালো লাগে। আর এই যে ছোটো গ্লানে কপি চারা লাগালে হয় কি, এটা সকাল বিকাল দুইবার পানি দিতে হয়। দুইবার পানি না দিলে গাছ আসলে রক্ষা করা সম্ভব না। কফি হইতেছে মাশাল্লাহ মাশাল্লাহ। একদিন পানি না দিলে দেখেন চেহারা ওই যে গেছে। গাছের অনেক যত্ন নিতে হয়, অনেক। আর যত্নের পরে যখন দেখি গাছটা সুন্দর হয়েছে, তখন অনেক বেশি ভালো লাগে। আসলে আমাদের মা বাবা আমাদের এরকম অনেক যত্ন নিয়ে পালছে, অনেক যত্ন করছে। তো আমাদের প্রত্যেকটা সন্তানেরই উচিত মা বাবারে মানসিক, শারীরিক দোনোভাবে শান্তি দেওয়া। অনেক মানুষ করে কি, আসলে মানুষ মা বাবারে অনেক কিছু দেয়, কিন্তু মানসিকভাবে শান্তি দেয় না। মানসিকভাবে শান্তিটা হচ্ছে গিয়ে মানুষের সুস্থ থাকার মূল কারণ। আপনি টুরিফাটির ছোটোখাটো জিনিস নিয়ে যদি মা বাবারা অশান্তি করেন, এটা ঠিক না। এটা সম্পূর্ণ একটা খারাপ বিষয়। সব সময় নিজের চিন্তা করতে হইব, নিজেরও সন্তান আছে। এই ধরনের টুরিফাটি বিষয় নিয়ে নিজের সন্তানও নিজের একদিন ঠিক এরকমভাবেই অশান্তি করব। তো নিজের চিন্তা ভাবনা কইরা, মা বাবার চিন্তা ভাবনা কইরা, যে মা বাবা কত কষ্ট করে বড় করে তুলছে, এই সব চিন্তা ভাবনা কইরা আমাদের প্রত্যেকেরই উচিত নিজের মা বাবারে মানসিক শান্তি দেওয়া। ঠিক আছে? আপনি যদি দেখবেন শাক দাও ভাত খান, কয়টা কমও খান, যদি মানসিক শান্তি থাকে ভিতরে, তাহলে আপনি সুস্থ থাকবেন। আর মেন কথা হচ্ছে, কেউ কাউরে অশান্তি করে কোনো দিন নিজে শান্তি পায় না। ঠিক আছে? আমি যদি আমার মা বাবারে মানসিকভাবে অশান্তি দেই, আমি নিজেও কিন্তু শান্তিতে থাকতে পারবো না। কারণ আল্লাহর বিধান, এটা আসলে কী আর বলবো। এটা সোজা কথা আছে না, যে ক্ষেতের চাকা হাতাইলেই ভাঙ্গে, দূরে যায় না। তো যে যার বাবা মার সাথে যেটা করব সেটাই ফেরত পাইব, এটাই সোজা কথা, আর কোনো কথা নেই। এটা আপনারা আবার চিন্তা করে করেন না যে এটা আমি কেন বললাম। আসলে এই কথাটা আমি বললাম সম্পূর্ণই আমার মনে হলো গাছগুলি দেখা, যে এই গাছগুলির ঠিক আমি কত যত্ন করে করতেছি। আর গাছগুলি যখন ফুলে ফুলে ভরে যায়, আমার দেখতে কত ভালো লাগে। যদি যদি এই গাছগুলি বিপরীত কিছু করতো, যদি বিপরীতভাবে আমার কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতো, তাহলে কিন্তু আমি অনেক অনেক মনে কষ্ট পাইতাম। দেখা যায় এই গাছগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত করে না, বরঞ্চ আমার লাভবান করে। ঠিক আছে? আমার খুশি রাখে। তো আসলে গাছও সন্তানের মতো, গাছ অক্সিজেন দেয়। নিজের হাতে গাছ লাগালে প্রিয় শাক সবজি খাওয়া যায়, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, মানুষ সুস্থ থাকে। দেখেন অনেকে চিন্তা করে যে আমি গাছের পিছনে পরিশ্রম করতেছি, পানি দিতেছি, খাটতেছি, কিন্তু আসলে এটা আমার হচ্ছে গিয়ে, এটা আমার শারীরিক সুস্থ থাকা, ব্যায়াম, এক্সারসাইজ। আর যে মানসিক শান্তিটা পেতেছি, ওটা তো কী আর বলবো। ওটা আসলে লক্ষ টাকা দিয়ে মানসিক শান্তি অর্জন করা সম্ভব না। আপনি যত পার্কে ঘোরেন, মেলায় যান, যেখানে ঘোরেন, আপনি গাছও কিন্তু অনেক বড় ভূমিকা রাখে মানসিক শান্তির জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই দেখেন কত কত কলই শাকে দানা হয়েছে একটা গাছের থেকে। তো গাছটা কাটি নাই, রেখে দিছি। আচ্ছা, আর এই জিনিয়ার ফুল গাছ হয় কি, দানা বুনলে হয় না,
কিন্তু ওই গোড়ার থেকেই আবার জিনিয়ার হয়। এটা জ্বলে গেছিলো, আবার একটা গাছ হইতেছে। এখানে একটা কফি লাগাইছিলাম। আচ্ছা, অনেক দিন যাবৎ গাছের ভালো পরিচর্যা বা যত্ন নেওয়া হয় না, তো গাছের অবস্থা তেমন একটা ভালো না, কারণ আমি একটু বিজি আছি, দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো তারপরও মাশাল্লাহ ভালোই আছে। তো অনেক পোকে আক্রমণ করছে, দেখা যেতেছে এই যে একটা পোকা,